বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিলেন, কোটা সুবিধা মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে। এই কথাটাকে কিভাবে বিকৃত করা হয়েছে এবং টকশোর উপস্থাপক পর্যন্ত এই কথাটিকে বিকৃত করে ভিন্নভাবে উপস্থাপন করে দেশের জনগণের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস তারা করেছে। আমাদের কাছে এখন যেটা প্রশ্ন, আন্দোলনকারীরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে বা দেশবাসীর পক্ষে না ভাবে রাজাকার ভাবলো, তাদেরকে তো কেউ রাজাকার বলে। প্রধানমন্ত্রী তো কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার শব্দটি ব্যবহার করে। তাহলে এটা কেন হল? এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত এবং এর পেছনে আছে তারেক রহমান। আমরা শুরু থেকে বলে আসছি এই আন্দোলন হচ্ছে কোটা বিরোধিতার নামে সরকার বিরোধী আন্দোলন। এই আন্দোলনকারীদের কোনো নেতার বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোটা বিরোধী আন্দোলনের ষড়যন্ত্রকারীদের মুখোশ এখানে উন্মোচিত হয়েছে। তারা দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতো, এতটুকু দ্বিধা করেনি। 21শে আগস্টের মাস্টারমাইন্ড তারেক জিয়া লন্ডনে বসে এই আন্দোলনকারীদের দিক নির্দেশনা দিচ্ছে। বিএনপি জামাতের সোশ্যাল মিডিয়া যে সকল পেজ আছে সেখান থেকে ছাত্রদল শিবিরের নেতা কর্মীরা কে কোন স্পটে আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করবে, নাশকতা চালাবে, গুপ্ত হত্যা করবে, তার পরিষ্কার। আমরা শুরু থেকেই স্পষ্টভাবে বারবার বলেছি, শিক্ষার্থীদের আবেগ অনুভূতি আমরা শ্রদ্ধাশীল। বারবার বলেছি যে দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন বিষয় নিয়ে আদালতের নির্দেশনা ব্যতীত সরকারের এই মুহূর্তে কি করণীয়। কিন্তু আন্দোলনকারীদের একটি অংশ ক্রমাগতভাবে শক্তি প্রদর্শন করে যাচ্ছে এবং জনভোগান্তি সৃষ্টি করে যাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে বিকৃত করে সাধারণ ছাত্রছাত্রীদের, এই আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষক শিক্ষার্থীদের রক্তস্নাত পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে রাজাকারের পক্ষভুক্ত করে, যা মুক্তিযুদ্ধের চেতনার মর্মমূলে আঘাত হানছে। মুক্তিযুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটে নিয়োজিত রাজাকার বাহিনীর পরিচয়কে আত্মপরিচয় হিসেবে স্লোগান দেওয়ার পর বাংলাদেশের জাতীয় পতাকা বহন করা নৈতিক অধিকারকে বিএনপি জামাতের ছাত্র সংগঠনের ক্যাডাররা আন্দোলনকারী বেশে পুলিশের উপর আক্রমণ করছে। হলে হলে গিয়ে সাধারণ ছাত্রদের জোরপূর্বক আন্দোলন করার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হলের দরজা ভেঙে সহিংসতা সৃষ্টি করেছে। আমরা গতকালও দেখেছি বিনা উস্কানিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে। আজকে পত্রপত্রিকায় আমরা যা দেখতে পেলাম তাতে মনে হয় ছাত্রলীগের উপর সব ব্যাপারে দৌড় চাপানো একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সব দোষী যেন নন্দ ঘোষ ছাত্রলীগের, অথচ এ হামলা গতকাল আমাদের ছাত্রলীগের 500 নেতাকর্মী আহত হয়েছে।
200 জনের অবস্থা খারাপ, যাদের মধ্যে কেন্দ্রীয় নেতা আছেন 20 জন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সামনে ছাত্রলীগের 2 জন নেতাকে গুলিবিদ্ধ করা। আমি কোন মিডিয়া এটা দেখি, কিন্তু এটাই হলো সত্য। পাশাপাশি ছাত্রলীগের বিভিন্ন নেতার ছবি ব্যবহার করে ভুয়া আইডি ও পেজ থেকে অপপ্রচার চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের উত্তেজিত করার অপচেষ্টা করা হচ্ছে। বিএনপি জামাতের ছাত্র সংগঠন এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। আজ তো বিএনপির পর তাদের ছাত্র সংগঠন প্রকাশ্যে এই আন্দোলনে যোগদানের ঘোষণা দিয়েছে। যে ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে 2018 সালে আন্দোলনরত ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল আমাদের এই অফিস, তিনি এটা গুজব ছড়িয়েছিল। আপনারা জানেন বেশি দিন আগের কথা। এ ধরনের ষড়যন্ত্রকারীরা গুজব অপপ্রচার চালিয়ে আজকে দেশে গণ-অভ্যুত্থান ঘটানোর দিব্যা স্বপ্ন দেখছে। আমরা গতকালের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আবারও বলতে চাই, কোটা সংস্কারের বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। এ আন্দোলনের কুশীলব জামাত বিএনপি অপশক্তি, তাদের স্বরূপ ইতিমধ্যে উন্মোচিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তির আস্ফালনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই। আরেকটি বিষয় হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্য। বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে কোনো মন্তব্য করার আগে আয়না নিজেদের গণতন্ত্রের চেহারাটা দেখে নিতে পারে। সম্প্রতি গাজা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, তার তুলনায় আমাদের দেশে পুলিশ অনেক সংযমী ভূমিকা পালন করে। এখনো পুলিশের সাজোয়া জানের উপর হামলা চালানোর পরও পুলিশ আন্দোলনকারীদের উপর চড়াও হয়। আমরা আন্দোলনকারীদের আদালতে চূড়ান্তরা আসা পর্যন্ত আবারও ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার মঞ্চে পরিবর্তনের দিবা স্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্ন অচিরেই কর্পূরের মতো উবে যাবে। আমরা
এ ধরনের যে তথাকথিত আন্দোলন, যার সাথে জনগণের সম্পৃক্ততা নেই এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য উত্থাপন করে, সেই আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাআল্লাহ পরাস্ত করব। আন্দোলনের নামে জনগণের জনজীবনে কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবে মেনে নেবে না। আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে